নমস্কার। প্রাইমারি নিয়োগ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। গেজেট নোটিফিকেশন একটা বেরিয়েছে যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট রুলস নিয়ে। কাদের? না, স্পেশাল এডুকেশন টিচার যারা আছেন তাদের। তো ভ্যাকেন্সিটাও কিন্তু জানা গেছে মোটামুটি 5298টা ভ্যাকেন্সি আছে। সেই ভ্যাকেন্সি কিন্তু প্রথম দফায় নিয়োগ হবে, দেখতে পাচ্ছি এটা 18ই মার্চ 2025-এ বেরিয়েছিল। তো এই নিয়ম অনুযায়ী কিন্তু ওই স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ করা হবে প্রাথমিকে। দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ এই নোটিফিকেশানটা দিয়েছিল। এবং সেখানে কি নিয়ম, সেই নিয়ম বা রুলসগুলো কিন্তু সব বলা আছে যে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্ট রুলস 2025। তো প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু নিয়োগ করা হবে এবং কাদের নিয়োগ করা হবে সমস্ত কিন্তু বলা আছে। যেটা বলা আছে যে স্পেশাল এডুকেশনে যারা ট্রেনিং করেছেন, অর্থাৎ ডিএলএড করেছেন স্পেশাল এডুকেশনে, তারা কিন্তু এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ অবশ্যই টেট পরীক্ষা দিতে হবে এবং সেখানে কোয়ালিফাই করে তাকে রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে হবে, এটাও সেই নিয়ম। তো বোর্ড কাউন্সিল এবং অ্যাপয়েন্টমেন্ট বিষয়ে কিন্তু বলা আছে সবই। ফাইনাল ভ্যাকেন্সি ইন পোস্ট অফ স্পেশাল এডুকেশন টিচার রিপোর্টেড বাই দ্য ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন টু দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ফর দি পারপাস অফ ডাইরেক্ট রিক্রুটমেন্ট বিফোর দি ডেট অফ পাবলিকেশন। এগুলো সব বলা আছে, সমস্ত নিয়মগুলো বলা আছে। আর এই প্রথম কিন্তু এই গেজেট নোটিফিকেশান আগে প্রকাশ করে সেখানে পার্মানেন্টলিভাবে স্পেশাল এডুকেশন প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট করা হবে এবং এটা খুবই তাড়াতাড়ি হবে এবং এটা কাজও শুরু হয়ে গেছে সম্ভবত। এবং এই নিয়োগে কিন্তু টেট পরীক্ষা কিন্তু হবে এবং টেট পরীক্ষা যে এনসিটি গাইডলাইন্স আছে সেই টেট পরীক্ষা হবে এবং সেই টেট পরীক্ষায় পাস করতে হবে। এনসিটি রুলস যেমন আছে সেরকম এবং স্পেশাল এডুকেশানে ডিএলএড করা থাকতে হবে, তাহলে কিন্তু এই পরীক্ষায় দেয়া যাবে। স্পেশাল এডুকেশন টিচার বলে একটা পোস্ট কিন্তু ক্রিয়েট করা হয়েছে। আগেও ছিল এটা, তবে এটা পার্মানেন্টলিভাবে এটা করা হচ্ছে এবং এটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে। ডাইরেক্ট রিক্রুটমেন্ট অর্থাৎ টেট পরীক্ষা নেওয়া হবে এবং এখানে যেটা বলা আছে মিনিমাম যে এজ 20 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর। এবং এখানে একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, এটা হয়তো সাধারণভাবে যে নিয়োগ হবে 2022-এর টেটে, সেখানেও কিন্তু এই নিয়মটা হয়তো ফলো করা হতে পারে মেবি। যেটা আছে টেটের যে ওয়েটেজ ফর টেট 80 নম্বরের, যেটা আগে যেটা এই রিক্রুটমেন্ট রুলস 2016 যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট রুলস, সেটা 5 আছে। এবং ডেমনস্ট্রেশন অফ ক্লাসরুম টিচিং অ্যান্ড ইন্টারভিউ 10+10 20 টোটাল 100 নম্বরে কিন্তু ওয়েটেজে থাকবে, যেটা মেরিট লিস্ট হবে। এই 5298 জন কিন্তু প্রথম দফায় নিয়োগ করা হবে এবং এই নিয়মে কিন্তু করা হবে। সিলেকশন প্রসেসটা হলো এটাই যে টেট পরীক্ষায় পাস করতে হবে এবং সেই 150 নম্বরই টেট হবে এবং সেই 150 নম্বরের মধ্যে কিন্তু ওয়েটেজ থাকবে 80 এবং ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউ এর জন্য 10+10 20 100 নম্বরে ওয়েটেজ থাকবে টোটাল। আর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই সমস্ত বিষয় কোনো ট্রেনিং, এই সমস্ত বিষয় কোনো নাম্বার থাকছে না, শুধুমাত্র টেট এবং ইন্টারভিউ এবং টিচিং এর নাম্বার থাকবে। এই রকমই কিন্তু হতে চলেছে পরবর্তী স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্ট রুলস। এই নিয়মেই কিন্তু নিয়োগ করা হবে।